আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো যারা যে সমস্ত স্যার ম্যাডামরা সহকারী প্রধান এবং প্রধান পদে এবং অন্যান্য পদে সহ সুপার পদে অন্যান্য পদে আবেদন করেছেন, তো আজকের ভিডিও তাদের জন্য। তো আজকের ভিডিও হচ্ছে যে প্রশাসনিক আইন, এটার উপরে এর আগে একটা পর্ব দিয়েছি 1 থেকে 30টা নৈবিত্তিক আমরা সেখানে আলোচনা করেছি। আজকে 31 থেকে 60 পর্যন্ত আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রশাসনিক আইন কঠিন ও কনসেপ্ট ভিত্তিক এমসিকিউ। তো 31 নম্বর হচ্ছে পরিচালনা কমিটির সিদ্ধান্ত কার্যকর হওয়ার জন্য প্রয়োজন সংখ্যাগরিষ্ঠ ভোট। 32 নম্বর কোয়ারাম পূর্ণ না হলে সভা স্থগিত থাকে। যদি কোয়ারাম পূর্ণ না হয় তাহলে কি থাকে? সভা স্থগিত থাকে। তারপর হচ্ছে 33 শিক্ষক সাময়িক বরখাস্ত করা যায় তদন্ত চলাকালে প্রশাসনিক স্বার্থে। 34 নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিতের উপায় লিখিত নথি সংরক্ষণ। 35 প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে প্রয়োজন পরিচালনা কমিটির অনুমোদন। 36 আর্থিক অনিয়ম প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় পরিচালনা কমিটি। তদন্ত কমিটির রিপোর্ট এটা খ নম্বর সঠিক, সুপারিশমূলক। তদন্ত কমিটির রিপোর্ট সুপারিশমূলক। শিক্ষক 38 নম্বর শিক্ষক নিয়োগে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থী কমিটির অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হবেন। সর্বোচ্চ নাম্বার যে পাবেন সেটা কমিটির অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত হবেন। 39 প্রতিষ্ঠানের নীতিমালা প্রণয়ন করা হয় পরিচালনা কমিটির মাধ্যমে। প্রতিষ্ঠানের যে নীতিমালা রয়েছে এই নীতিমালা প্রণয়ন করা হয় যে পরিচালনা কমিটি রয়েছে এই কমিটির মাধ্যমে। 40 নম্বর হচ্ছে প্রধান শিক্ষক আর্থিক লেনদেনে জড়িত থাকেন যৌথ স্বাক্ষরে। ব্যাংক যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে যৌথ স্বাক্ষরে টাকা কি করতে হয়? উত্তোলন করতে হয়। 41 নম্বর হচ্ছে এমপিও সংক্রান্ত তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক। এটা হচ্ছে লিখিত ও ডিজিটাল ভাবে। 42 নম্বর গভর্নিং বডির সভা আহ্বানের নোটিশ দিতে হয় নির্ধারিত সময়সীমা অনুযায়ী। গভর্নিং বডির সভা বা মিটিং যে আহ্বান করা হয়, ডাকা হয়, সেটা নির্ধারিত একটা সময়সীমা অনুযায়ী। 43 নম্বর শিক্ষক বদলি অনুমোদন করে সংশ্লিষ্ট অধিদপ্তর। শিক্ষকদের যে বদলি আছে সেই বদলিটা অনুমোদন করে সংশ্লিষ্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে প্রথম ধাপ কি? এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার লিখিত কারণ দর্শানো। প্রতিষ্ঠানের যদি শৃঙ্খলা ভঙ্গ হয় সেক্ষেত্রে লিখিত কারণ দর্শাইতে হয়। তারপরে 45 বাজেট ঘাটতি হলে করণীয়। এটা হচ্ছে ব্যয় পুনর্বিন্যাস। যদি বাজেট ঘাটতি হয় তাহলে ব্যয় পুনর্বিন্যাস করতে হবে। 46 পরিচালনা কমিটির সদস্য অপসারণ করা যায় বিধিমালা অনুযায়ী। পরিচালনা কমিটির সদস্য যদি কাউকে বাদ দিতে চান তাহলে সেটা বিধিমালা অনুযায়ী দিতে হবে। তারপর 47 বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করে পরিচালনা কমিটি। বার্ষিক যে একটা বিদ্যালয়ের যে বার্ষিক কর্মপরিকল্পনা থাকে, তো সেই বার্ষিক কর্মপরিকল্পনাটা অনুমোদন করে পরিচালনা কমিটি। 48 প্রধান শিক্ষক অনৈতিক আচরণ করলে তদন্ত করে। এটা তদন্ত করে কি? পরিচালনা কমিটি। যদি কোনো বিদ্যালয়ের বা কলেজের প্রধান শিক্ষক যদি অনৈতিক আচরণ করে তাহলে সেটা পরিচালনা কমিটি কি করে? সেটা তদন্ত করে। 49 অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় পরিচালনা কমিটির সভায়। অডিট যে রিপোর্ট, এই রিপোর্টটা উপস্থাপন করা হয় পরিচালনা কমিটির সভায়। 50 প্রতিষ্ঠানের রেজিস্টার সংরক্ষণ দায়িত্ব প্রধান শিক্ষক।
প্রতিষ্ঠানের রেজিস্টার সংরক্ষণের দায়িত্ব হচ্ছে প্রধান শিক্ষকের। শৃঙ্খলা কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে অভিযোগ তদন্ত। শৃঙ্খলা কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে অভিযোগ তদন্ত। 52 শিক্ষক নিয়োগে বাহ্যিক প্রভাব প্রতিরোধের উপায় হচ্ছে লিখিত পরীক্ষার স্বচ্ছতা। 53 পরিচালনা কমিটির সিদ্ধান্ত বাতিল হতে পারে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে। কমিটির অর্থাৎ পরিচালনা কমিটির সিদ্ধান্ত বাতিল হতে পারে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে। আর্থিক ভাউচার সংরক্ষণ করতে হয় নির্ধারিত সময়সীমা অনুযায়ী। 55 গভর্নিং বডির বিশেষ সভা ডাকা যায় জরুরি প্রয়োজনে। গভর্নিং বডি মনে করলে জরুরিভাবে কি করতে পারে, সভা ডাকতে পারে, মিটিং ডাকতে পারে। 56 শিক্ষা প্রতিষ্ঠানের নথি জালিয়াতি হলে আইনানুগ ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানের নথি যদি জালিয়াতি করা হয় তাহলে সেটা আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে সহকারী প্রধান ভারপ্রাপ্ত হন। যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যদি কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যান তাহলে সেই বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকে তিনি সহকারী প্রধান থাকে, তিনি ভারপ্রাপ্ত হন। পরিচালনা কমিটির বৈধতা নির্ভর করে খ নম্বর সঠিক, সেটা হচ্ছে বিধিমালা অনুসরণের উপর। পরিচালনা কমিটির বৈধতা নির্ভর করে বিধিমালা অনুসরণের উপর। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব অনুমোদন করে পরিচালনা কমিটি। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব সেটা অনুমোদন দিবে পরিচালনা কমিটি। 60 নম্বর হচ্ছে প্রশাসনিক ন্যায় বিচারের মূল নীতি হলো পক্ষপাতহীনতা। প্রশাসনিক ন্যায় বিচারের যে মূল নীতিটা হচ্ছে সেটা পক্ষপাতহীনতা। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, পক্ষপাতহীনতা। তো আপনাদের জন্য আমরা একটা গাইড প্রস্তুত করেছি, এনটিআরসি অষ্টম নিয়োগ 2026 প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান পূর্ণাঙ্গ এমসিকিউ এবং ভাইবা প্রস্তুতি গাইড। ঠিক আছে, তো এই গাইডটা ভিতরে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, সাধারণ জ্ঞান, তারপরে প্রশাসনিক, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, এগুলো যে 8টা যে বিষয় রয়েছে এই 8টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা 200 করে এমসিকিউ দিয়েছি এবং একটা মডেল টেস্ট দিয়েছি এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমরা 100 প্রশ্নের উত্তর আমরা সেখানে সেই বইটিতে দিয়েছি। তো সেই বইটি যারা নিতে চান তারা এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ ফাইল যদি নেন তাহলে 350 টাকা হবে, আর এটা আপনার হোয়াটসঅ্যাপে মেইলের মাধ্যমে আপনি পিডিএফ ফাইলটা নিতে পারেন। আর এটা হচ্ছে যে আপনারা যদি কুরিয়ার মাধ্যমে গাইডটা নিতে চান তাহলে আপনার কুরিয়ার নিতে চাইলে 700 টাকা হবে, আর ডেলিভারি চার্জটা ফ্রি। ঠিক আছে, তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন। আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, তার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার দেওয়া থাকবে। এরপর আমি আপনাদের আরও সহজ করার জন্য আমি এখানে লিখে দিচ্ছি 019 56 52 58 56। এই যে 019 56 52 58 56, এই নাম্বারে আপনারা কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। তো আপনার অ্যাড্রেস ঠিকানা দিলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ। তো আমাদের স্টক সীমিত শেষ হওয়ার আগেই আমরা অর্ডারটা কনফার্ম করে পেলাম। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।